আসসালামু আলাইকুম, কেমন আছেন? জুতা দিয়ে 5 বছরও চলে যায়। যিনি নতুন করে জুতা কেনার শখ দেখে না, যিনি নতুন কাপড় কেনার ইচ্ছা যার অন্তরে জাগে না, উনি সন্তানদেরকে নতুন নতুন দিতে চায়। অনেক বাবারা আছেন ভিতরের জামাটার মধ্যে গেঞ্জিগুলা ফুটা ফুটা হয়ে গিয়েছে, কিনার তৌফিক থাকলেও কিনতে চায় না। বলে যে 2টা টাকাও যদি জমাতে পারি আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু ভালো করতে পারবো। এটার নাম বাবা। কথা বলেন ঠিক কিনা? জগৎকে বুঝতে দেয় না, শরীর লোড নেওয়ার ক্ষমতা নাই, তারপরও 50 বস্তা কেজি চাউল এখানে কাঁধের উপর নিয়ে রাখে। রোদের তাপ সহ্য হয় না, শরীর চলে না। যখন শরীর জবাব দিয়ে দেয় তখন মন থেকে শরীরকে শোনায়, তুই যদি থেমে যাস ঘরে তো বাজার যাবে না, তুই যদি থেমে যাস বাসা ভাড়ার বিল তো দেওয়া হবে না, তুই যদি আজকে থেমে যাস সন্তানের মুখে তো খাবার যাবে না। ওই চিন্তা করে করে ওভারলোড নিয়ে যিনি রোদের মধ্যে ঘাম জড়াই জড়াই ওভার পরিশ্রম করেন তিনি আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? বাবাদের কষ্ট দেখা যায়, ওনারা দেখতে দেয়। এখানে অনেক আমার ভাই বোনেরা আছেন, মাইকের আওয়াজ শুনছেন হয়তো, যাদের মনের একটা ধারণা আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার বাবা আমাকে দেখতে পারে না। মনে রাখবেন ভাইয়েরা, মারা ভালোবাসা দেখাই দিতে পারে, প্রকাশ করে ফেলতে পারে, বাবারা না ওই প্রকাশ করতে পারে না, ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে। মনে রাখবেন, মা ভালোবেসে জড়াই ধরে 2 ফোঁটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে, বুকে রাখে। মা আপনাকে বুকে রাখে আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে। সুবহানাল্লাহ শুনি নেই? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মা যদি ঘরের পিলার হয়, বাবা হচ্ছে ছাদ। আরো জোরে। পিলার মা, ছাদ বাবা। মাদের ভালোবাসা মাথায় হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে প্রকাশ করে, আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে। কারণ দুজনেই যদি নরম হয় সন্তান কখনো পড়তে বসবে, সেজন্য মা আদর দিয়ে আগলায় রাখে, বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে, পরিবারের মধ্যে, পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয়। মার আদরে সন্তান মাথার উপর উঠে, পড়তে চাই না, বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায়। সিস্টেমগুলো করে দিয়েছেন কে? সেজন্য এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের। মাও ভালোবাসে মায়ের মতো, বাবাও ভালোবাসে বাবার মতো। কারোটা দেখা যায়, কারোটা দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন আপন জায়গায় মা বাবার সেবা করার তৌফিক দান করুন। যাদের মা বাবা এই পৃথিবীতে নেই, তাদের কবরের শান্তিতে থাকার জন্য সন্তানদেরকে ব্যস্ত সময়ের ভিতরে দোয়া করার আল্লাহ ব্যবস্থা করে দিন বলি আমিন। এবার বলেন, আমাদের সবার, আমার মুচি ভাইদের দরকার আছে না নাই? নালা পরিষ্কারকারী মানুষের দরকার আছে, আপনার ডাস্টবিন পরিষ্কারকারীর দরকার আছে। কেউ তো ছোট থেকে এই স্বপ্ন নিয়ে, আর কাজটাও তো এত ইজি না। হলো কিভাবে? মাথায় রাখবেন, এই পৃথিবীর সমস্ত সিস্টেম আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, মানব জাতির কল্যাণের জন্য যত সেক্টরে যা দরকার আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সেই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহান। এটা হিকমত কার? আওয়াজ দিয়ে বলেন হিকমত কার? আরো জোরে বলেন হিকমত কার? আল্লাহ বলে যে আমি চালাচ্ছি, তুই তো পুতুল মাত্র। আমি খাওয়াচ্ছি, আমি রাজ্জাক, তুই তো আনস মাত্র। এই পৃথিবীতে আমরা যারা আছি সবাই এক সমান। সবাই কি শ্রেষ্ঠ কারা? মনে রাখবেন, শুধু মুমিন। মুমিনদের মর্যাদা, শান, মান, ইজ্জত একটু বেশি। আমরা এক সমান। বলেন, বেনামাজি আর নামাজি কি কখনো এক সমান হতে পারে? ভালো আর খারাপ কি এক হতে পারে? ভদ্র আর অভদ্র কি এক হতে পারে? মুমিনরা পৃথিবীর মধ্যে আমাদের ভিতরে শ্রেষ্ঠ, যাদের ভিতর ঈমানের নূর আছে, যাদের কর্ম দিয়ে সেটা প্রকাশিত হয়।
আমরা কোন কোন জায়গায় নিজের ক্ষতি করে ফেলছি, এগুলা যদি আইডেন্টিফাই না হয় ওষুধ কোথায় দিব? আগে রোগ ধরা লাগবে না? বলেন না, আগে রোগ ধরা লাগবে না? আমাদের নামাজগুলা কেন আমাদের কাজে আসছে না? এই জায়গাগুলোকে আগে একটু চিহ্নিত করতে হবে তো। তারপরে দেখবেন আপনার একটা সিজদাও অনেক বড় পাহাড়ে সোয়াব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু মহাব্বতের আওয়াজে বলি মাশাআল্লাহ। আসুন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে। অহংকার কাকে বলে? এক কথায় বুঝবেন, অন্যকে ছোট মনে হওয়া, সে জায়গায় নিজেকে দামি মনে হওয়া, এটার নাম অহংকার। আত্মমর্যাদা, আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয়। ইসলাম বলে আত্মসম্মানও থাকতে হবে, অহংকারও করা যাবে না। ও ইসলাম, দুইটাকে সমন্বয় আমি কিভাবে করব? বলে যে তুমি অহংকার কখন করবা? যখন তোমার মনে হবে এগুলা আমার, এগুলা আমার, এগুলা আমার, তখন তোমার নিজের ভিতর অহংকার আসবে। তাই তুমি একটা কাজ করবা, যখনই তোমার কেউ প্রশংসা করবে তখনই তুমি বলবা আমি ছোট মানুষ, আমার কিচ্ছু নেই, সব আমার রব দান করেছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন, আমি মালিক হওয়ার যোগ্য নই, কিন্তু রব দয়া করে আমাকে মালিকের চেয়ারে বসিয়েছেন, কিন্তু এটা আমার নয়, আমার রবের দান। সুবহানাল্লাহ। তাহলে অহংকার আসার আর কোনো সুযোগ, বলেন না, অহংকার আসার কোনো সুযোগ? এবার আওয়াজ দিয়ে বলুন, আমরা কি লস চাই না লাভ চাই? অহংকারে কি লাভ আছে না লস আছে? তা আমরা যে অহংকারটাই বেশি করি, নিজের লসটাই করি, তো লাভটা কি হলো? লাভ তো কিছু হয়নি। করলাম, যদি বেনিফিট না পায় তাহলে আমি ব্যবসাটা করে লাভ কি? দোকানটা দিয়ে লাভ কি? পরিশ্রমটা করে লাভ কি? এতটুক বুঝ তো আমাদের আছে। মনে রাখবেন, অহংকার যেই করুক নিচের দিকে যাবেই যাবেই যাবে, শুকরিয়া যেই করুক উপরের দিকে যাবেই যাবেই যাবে। এটা একজনের জন্য না, এটা সবার জন্য নিয়মে কি? এখন আমরা কি নিচে যেতে চাই না উপরে? উপরে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে শুকরিয়া, নিচে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে অহংকার। কোনটা নেওয়া দরকার? বলেন কোনটা কোনটা? আরো জোরে বলেন কোনটা? শুকরিয়া কার দরবারে করব? কি বলে করব? সবাই বলেন কি বলে করব? কি বলে করব? তা আলহামদুলিল্লাহ কি রোগের ওষুধ? অহংকার যাওয়ার ওষুধ। তাহলে আপনি যখন আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করবেন, অহংকার অন্তরে জায়গা পাবে না। আবার অন্যদিকে আল্লাহর আরেকটা নিয়ামত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। অল্প পেয়ে শুকরিয়া যে করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার কল্পনার চাইতে তাকে আরো বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। সুবহানাল্লাহ। এবার বলেন লাভ কোন দিকে? অহংকারে না শুকরিয়ায়? যাওয়া দরকার কোন দিকে? এতদিন গেছি কোন দিকে? যেটা সত্য সেটা বলি, এতদিন গেছি কোন দিকে? যার কারণে লস, দুনিয়াতেও পাইছি আখিরাতেও লস। আর আমরা লস চাই, আমরা লাভে থাকতে চাই। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় নাম্বার মনে রাখবেন, হিংসা কি? এই হিংসা হচ্ছে আমাদের সমাজের সবচাইতে মহারোগের একটা রোগ। যত মামলা আছে 99% মামলার পিছনে হয়তো রাগ পাবেন, না হয় হিংসা পাবেন। বেশিরভাগ মামলার বললাম পিছনে দুইটা কারণ, হয়তো রাগ না হয় হিংসা। বেশিরভাগ পিছনে হয়তো রাগ নয়তো হিংসা। বেশিরভাগ কুফরি কাজের মধ্যে হয়তো রাগ নয়তো হিংসা। সমস্ত জামিলার প্রধান দুইটা, হয়তো রাগ না হয় হিংসা। এই দুইটা কি আমাদের সমাজকে ভালো রাখছে? পরিবার ভালো রাখছে? আজকে দুই ভাই এক জায়গায় বসে ভাত খেতে পারে না। একটু জোরে বলি, হয়তো রাগের কারণে না হয় হিংসার কারণে। আজকে একই বংশের একই রক্তের দুই পরিবার এক জায়গায় একজন আরেকজনকে দেখতে পারে, বিয়ের অনুষ্ঠানও দাওয়াত দেয়, হয়তো খেয়াল করে দেখবেন রাগ আছে না হয় হিংসা আছে। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিস, হিংসা অহংকার রাগ, আসে কার থেকে? ফেরেশতা থেকে না শয়তান থেকে? শয়তান কি আমাদেরকে উপরের দিকে দেয় নাকি নিচের দিকে নেয়? জান্নাতে নেয় না জাহান্নামে নেয়?
তাহলে আমরা আমাদেরকে বাঁচানোর জন্য শয়তানের প্রোডাক্টকে ক্যান্সেল করতে হবে, কিন্তু শয়তানের প্রোডাক্ট ক্যান্সেল করার মতো রাস্তা তো কোনো কিছু আমাদের নাই। সেজন্য রব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন দেখেন, সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে কোথায় নিতে চাচ্ছে? আমাদের যেতে যাওয়া দরকার। তো শয়তানকে বের করব কিভাবে? রব বলে যে তুই পারবি না, তাহলে আমি যাব কিভাবে? রব বলে যে তুই চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর। আর এদিকে একটা কাজ কর। আল্লাহ কি করব? রব বলে যে তুই বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাকবীর, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকের মাহফিলে সম্মানিত আলোচক আমার প্রাণপ্রিয় ভাই তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলি মারহাবা। মাশাআল্লাহ। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? কথাগুলা কি বুঝে আসছে ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আশা করি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি এই কথাটা সবাই শোনার জন্য আমি একটু অনুরোধ করব। প্লাসে প্লাসে প্লাস হয়, ওই বীজগণিতের ভাই বলতেছেন প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে ফরালাহা গজ্জি বেগুন অটোভাস নো কিছু ফরালাহাও আছে। একবার ওই মারহাবা। আচ্ছা বুঝি আমরা একটু, হ্যাঁ। আচ্ছা, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে, আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়। যখন প্লাস আর মাইনাস হবে তখন অঙ্ক কি দাঁড়াবে? মাইনাস। প্লাসে মাইনাসে বলেন, প্লাসে মাইনাসে। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা কি প্লাস বলবেন নাকি মাইনাস বলবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। কোরআন তেলাওয়াত বলেন, 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 সবাই মিলে বলেন। কোরআন তেলাওয়াত, আজান দেওয়া, নামাজ পড়া, নফল পড়া, জিকির করা, দান করা, সদকা দেওয়া, হজ করা, যাকাত দেওয়া, মা বাবার সেবা করা, জিকির করা, নফল রোজা রাখা, তাহাজ্জুদ পড়া, অহংকার করা, হিংসা করা, আমিত্ব দেখানো, লোভ করা, মানুষের নামে গীবত করা, আর একটু আস্তে মানুষের জায়গা দখল করা, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দেওয়া, বাকি খাওয়ার সময় আগে থেকে বাকি দেওয়ার সময় আর খুঁজে না পাওয়া, মানুষকে নামে অশ্লীল কথা বলা, গালাগালি করা, নেশা করা, মদ খাওয়া, জুয়া খেলা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ইফটিজিং করা, জেনা করা, বেয়াদবি করা। আমাদের ভিতরে এগুলো আছে না নাই? এবার প্লাসে মাইনাসে। এখন আমাদের বাঁচতে গেলে আগে মাইনাস সেভ করতে হবে। আমি শুনি নাই, সবাই বলি একটু। আমরা জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়লাম 5 ওয়াক্ত,
কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে অন্যের নামে গীবত করে বদনাম করে সেই 5 ওয়াক্ত নামাজ শেষ করে দিয়েছি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আমরা বুঝতে পারি নাই আমরা জান্নাতে যাওয়ার জন্য হজ করে আসলাম, হজটা জমাইলাম জান্নাতে যাওয়ার জন্য, দাড়িপাল্লায় সেই সওয়াবটা তুলে দেওয়ার জন্য। হাসরে গিয়ে দেখলাম হজের কোনো অস্তিত্বই নেই, সওয়াবের কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না। ফেরেশতাকে জিজ্ঞেস করলাম আমার এই হজটা গেল কই? আমার তো মনে আছে আমি হজ করেছি, আমি তাওয়াফ করেছি, আমার সাফা মারওয়া সাই করেছি, আমি আরাফাতে ছিলাম, মিনায় ছিলাম, মুজদালিফায় ছিলাম। ফেরেশতা বলে তুমি করেছো ঠিকই, কিন্তু সওয়াবটা তুমি জমাই রাখে ধরে রাখতে পারোনি। আমি বললাম কিভাবে পারিনি? তখন ফেরেশতা বলে তুমি অন্যের জায়গা দখল করে সেটা নষ্ট করে দিয়েছো, অন্যের নামে বদনাম করে সেটা নষ্ট করে দিয়েছো, অন্যের নামে পিন লাগায় তুমি নষ্ট করে দিয়েছো। এদিকে প্লাস দিলাম, ওদিকে মাইনাস করলাম। টোটাল হিসাব। এবার বলেন জান্নাতে কে যাবেন? তাইলে জান্নাতে যাওয়ার কারো সুযোগ। তাহলে আমাদের কি প্লাস যেরকম বাড়ানো দরকার, মাইনাসও সেরকম সেভ করা দরকার। এই জিনিসটা না করার কারণে আমরা বারবার লাভ করতে গিয়ে লসে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝে শুনে চলার তৌফিক দান করুন।